বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। ৯টা ৫টার গণ্ডি বাঁধা জীবন, কিন্তু এই জীবন চায়নি তার ছেলে। বেরিয়ে আসতে চেয়েছিল গণ্ডি ছেড়ে। বইয়ে মুখ গুজে রেখে ভবিষ্যৎ সরকারি চাকুরে হওয়ার কোনো ইচ্ছেই তার ছিল না। তাকে টেনেছিল ৬ তারের গিটার, টেনেছিল গানের জগৎ। ফলে দেখা দেয় বাবা ছেলের অনিবার্য সংঘাত। ঘর ছেড়ে বেরিয়ে গেল ছেলেটি। যে গানকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, সেই গানই তাকে এনে দিল কিংবদন্তির মর্যাদা। সেই ছেলেটি আর কেউ নন, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের সবচেয়ে বড় তারকাদের একজন জেমস। শৈশব থেকে গান পাগল ছিলেন এমন নয়, তার মাথায় গানের পোকা ঢোকে কলেজ জীবনের পর। কিন্তু তাদের পরিবারের কেউ কখনো গানের সঙ্গে যুক্ত ছিলেন না। আর ব্যান্ড সঙ্গীত নিয়ে তো তখনকার সমাজে প্রচলিত ছিল অনেক নেতিবাচক ধারণা। ফলে বড় ছেলে জেমসের গায়ক জীবন চাননি বাবা মোজাম্মেল হক ও মা জাহানারা খাতুন। গানের জন্য শেষ পর্যন্ত ঘর ছেড়ে দিলেন অভিমানী জেমস। নামলেন পথে। তার ঠিকানা হয়ে গেল চট্টগ্রামের কদমতলীর আজিজ বোর্ডিংয়ের ৩৬ নম্বর কক্ষটি। সেই কক্ষেই ফারুক মাহফুজ আলম হয়ে উঠলেন জেমস। ১৯৮০ সালে বন্ধুদের নিয়ে জেমস গড়ে তোলেন ব্যান্ড দল ফিলিংস। ছিলেন প্রধান গিটারিস্ট এবং ভোকালিস্ট। ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম স্টেশন রুট প্রকাশিত হলো। পরের বছর বের হলো একক অ্যালবাম অনন্যা। জেমসকে বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিল দুঃখিনী দুঃখ করোনা এই অ্যালবামটি। তারপর থেকে তিনি হয়ে উঠলেন নগরবাউল, হয়ে উঠলেন তার অনুসারীদের কাছে গুরু। গানের জগতে জেমসের তারকা হয়ে ওঠা দেখে যেতে পারেননি তার বাবা মা। দেখলে সান্ত্বনা পেতেন, বুঝতে পারতেন ছেলের ঘর ছাড়া বিফলে যায়নি। জেমস হাহাকার তোলা গানই গাইলেন সবাই বলে, ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। গাইলেন বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বুকে আয়। তারকা যেন সত্যিই যেন দূর আকাশের তারা, তাকে সহজে ধরা যায় না, ছোঁয়া যায় না। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কমই জানা যায়। জেমস নিজেকে আড়াল করে রাখতে বেশি ভালোবাসেন। কেবল মঞ্চে উঠলেই বদলে যান কি এক আশ্চর্য জাদু মন্ত্র বলে। তিনি তখন যেন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা, তার ভক্তরা অন্ধ অনুসারী। জেমসের অবসর কাটে একান্তে, নিজের মতো করে চুপচাপ থাকে। নৈশব্দের মধ্যে তিনি ভাবতে ভালোবাসেন। তার গানের ভাবনাগুলো তখনই জন্ম নেয়। অনেকে অবশ্য জানেন না জেমস দুর্দান্ত ফটোগ্রাফার, দারুণ ছবি তোলেন তিনি। অনেকে এও জানেন না বলিউডে ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ তিনি পায়ে ঠেলেছেন। তার গাওয়া ভিগি ভিগি, চাল চালে, আলবিদা, রিস্তে ও বেবাসী গানগুলো বলিউডের সুপারহিট হয়। খ্যাতি আর অর্থ পোষমানা বিড়ালের মতো ঘুরঘুর করতে থাকে তার পায়ের কাছে। কিন্তু হিন্দি সিনেমায় নিয়মিত কাজ করতে হলে মুম্বাই থেকে যেতে হবে, বাংলাদেশ নাকি বলিউড। জেমস সব প্রলোভন ভুলে বাংলাদেশকেই বেছে নিয়েছিলেন। জেমস ও আয়েব বাচ্চু দুজনেই জনপ্রিয়তার রেখায় সমান্তরালে হেঁটেছেন। সাধারণত বিনোদন জগতের প্রতিদ্বন্দ্বী শিল্পীর সঙ্গে বিদ্বেষ গড়ে ওঠে, কিন্তু তারা দুজনেই ছিলেন দুজনের বন্ধু। আয়েব বাচ্চুর আকস্মিক মৃত্যুর পরপরই জেমসের একটি শো ছিল। শেষ হয়ে গান গাইতে গাইতে অঝরে কেঁদেছিলেন জেমস, যেন কোমল একটা শিশু তার মনের ভেতরে বাস করে। জেমসের প্রিয় খাবার ভাত, ডাল, গরুর মাংস, আইর মাছ, পাবদা সহ দেশি সব মাছ। দেশের বাইরের মধ্যে কোরিয়ান এবং জাপানিজ খাবার খুব ভালো লাগে তার। ফিটনেস ধরে রাখতে নিয়মিত জিমে যান জেমস। ব্যক্তি জীবনের জেমস ৩ সন্তানের বাবা। সবার বড় ছেলে দানেশ, তারপরে মেয়ে জান্নাত ও জাহান।